আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্রদল এনসিপির কাছে মাথা নত করল। আসলে বিষয়টি কি এরকম, নাকি এনসিপির প্রতি দয়া দেখাইছে? একটু আপনারা বিবেচনা করবেন। আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। ছাত্রদল সভাপতি তিনি বলেছেন যে আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম, আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সহৃদয়ের অন্যান্য নজির হয়ে থাকবে। রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি ছাত্রদল। তো আসলে আপনারা জানেন যে এই যে 3 তারিখে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল তারা একটি মিটিং করতে চেয়েছিল, একটি সমাবেশ করতে চেয়েছিল। ওই 3 তারিখে একই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপিও সমাবেশ করতে চেয়েছে। এখন দুইটা দল একসাথে তো কেন্দ্রীয় আপনার শহীদ মিনারে একসাথে তো সমাবেশ করা সম্ভব না, তাই না? এবং গত কয়েক মাস যাবত আমরা দেখেছি যে এই ছাত্রদল বিএমপি এনসিপির উপর কিন্তু খুবই চড়া। ইশরাক হোসেন তার মেয়র কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন, এনসিপির বিরুদ্ধে কথা বলেছে। সারা বাংলাদেশে বিএমপি ছাত্রদল তার অঙ্গ সংগঠন এনসিপির বিরুদ্ধে কথা বলেছে, এই ছাত্রদল কথা বলেছে। আজকে হঠাৎ করে ছাত্রদল সভাপতি তারা বলতেছে যে আমরা 3 আগস্টে আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশ হওয়ার কথা ছিল, আমরা এনসিপি অনুরোধ করেছে, আমরা সেই সমাবেশটা তাদের অনুরোধে ওইখান থেকে সরিয়ে আমরা শাহবাগ করব। তো চিন্তা করে দেখেন, এই যে এখন রাকিব ভাইরা বলতেছে, ছাত্রদলরা বলতেছে আমরা তাদের রিকোয়েস্ট রেখেছি, তার কারণ হচ্ছে যে আমরা কাটার পরিবর্তে আমরা ফুল দিলাম। এটাই বলা হচ্ছে যে আমরা উস্কানির বিপরীতে আমরা শান্তি এবং সহাবস্থানের বার্তা দিলাম। এবং তারা এটা বলতেছে যে এটা ছাত্র রাজনীতিতে ইতিহাসে নজির হয়ে থাকবে। এখন আসলে কি কারণে, কিসের জন্য এনসিপিকে তারা শত্রু মনে করে? এনসিপির বিরুদ্ধে এত বিষোদ্গার, এত কথাবার্তা, এত আলোচনা, হঠাৎ করে এনসিপির কথায় তারা রাজি হয়ে গেল। এনসিপিকে মাঠ ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় সমাবেশ করার চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন। এর পিছনের কারণটা কি? এখানে কি এনসিপির কাছে ছাত্রদল মাথা নত করেছে, নাকি আসলে বাস্তবিক অর্থে তারা এনসিপির প্রতি দয়া দেখিয়েছে? আসলে আপনার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।